আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। খেলা জমছে। আমি প্রথমে ভাবছিলাম যে ঈদে একটা সিদ্ধান্ত নিবে, তবে এই টাইপের হুলস্থুল সিদ্ধান্ত নিবে সেটা অনেকে বোঝেন নাই। যদি শুনতে ভাল লাগে তাহলে যারা ইরানের ফলোয়াররা আছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। কথা বলছি, গতকালকে আপনাদেরকে বলছিলাম যে একটা বিশেষ প্যারাট্রুপার ফোর্স এটা নিয়োগ করছে কোথায়, অর্থাৎ প্যারাশুটে করে প্রায় ২৫০০ মার্কিন সেনা ইরানে অবতরণ করবে। এমনকি বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ভান্ডার বা আরো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলো তারা দখল করবে বা ইরানকে কার্যত অকার্যকর করে ফেলবে। তো প্রশ্ন হচ্ছে, ইরান কি বৈশা বৈশা আঙ্গুল চুষবে? মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে তারা পাঠাবে ৭,৫০০, ২৫০০ আসবে আকাশপথে ওইটা, অর্থাৎ ১০,০০০। তো সেই ১০,০০০ সেনার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের ১০,০০০ সেনার বিপরীতে ১০,০০,০০০ সেনা মোতায়েন করতে যাচ্ছে। আর এই খবরে যারা স্থল অভিযান চালাইতে আসবে এদের মানসিক অবস্থাটা কি আপনি জাস্ট একবার ভাবেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থলপথের আক্রমণকে প্রতিহত করতে ১০ লাখ যোদ্ধা মোতায়েনের ঘোষণা দিয়েছে। শব্দ শুনেই একটা কাঁপুনি চলে আসছে। তেহরান যে কোনো ধরনের মার্কিন স্থল অভিযানকে আত্মঘাতী পদক্ষেপ হিসাবে বর্ণনা করে দেশ জুড়ে আপনার বিশেষ একটা সামরিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিশেষ করে তো মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কোথায় নামতে পারে এটা একটা বিষয় সকলের কাছে মনে হয় না। খার্গ দ্বীপ, আপনি দেখবেন যে একটা ট্রলিং ভিডিও বানানো হয়েছে খার্গ দ্বীপকে নিয়ে, অর্থাৎ মার্কিনীরা তেহরানে নামবে না, ওরা যদি নামে সেটা নামবে খার্গ দ্বীপ। যে খার্গ দ্বীপ কৌশলগত, সামরিক, বেসামরিক, অর্থনীতিগত, অর্থাৎ মেরুদণ্ড হিসাবে যদি কয়েকটা জায়গাকে চিহ্নিত করা হয় এর মধ্যে নাম্বার 2 তেহরানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে খার্গ দ্বীপ। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খার্গ দ্বীপকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, যেখান থেকে মোট তেল রপ্তানি প্রায় ৯০% পরিচালিত হয়। তার মানে বুঝতেই পারছেন যেটা তেলে ভাসা একটা শহর। বার্তা সংস্থা তাসনিম নিউজ তাদের যে প্রতিবেদনটি, তাদের সামরিক সূত্র বলছে যে আপনার খার্গ দ্বীপের দক্ষিণাঞ্চল দিয়ে, অর্থাৎ দক্ষিণ ফ্রন্ট দিয়ে মার্কিনীরা যদি কোনো ধরনের স্থল অভিযান বা স্থলযুদ্ধে জড়ানোর চেষ্টা করে সেটা হবে একটা ঐতিহাসিক বোকামি, এবং খন্দে আমেরিকান বাহিনীর জন্য একটা ঐতিহাসিক নরক তৈরি করতে দেশটির পদাতিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট করে ফেলেছে। ইতিমধ্যেই ১০ লক্ষ সেনার একটি বিশাল বাহিনীকে স্থলযুদ্ধের জন্য সুসজ্জিত করার পাশাপাশি গেল কয়েকদিনে তরুণদের মধ্যেও, অর্থাৎ যারা এতদিন সামরিক বাহিনীতে ছিল না বা যুদ্ধে জড়াইতে পছন্দ করত না, তাদের মধ্যে একটা বড় অংশ আপনার যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছে। দেশটির আধা সামরিক বাহিনী বাসিজ, আইআরজিসি এবং নিয়মিত সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য হাজার হাজার তরুণ রিক্রুটমেন্ট সেন্টারগুলোতে ভিড় জমাচ্ছে। এই সংঘাতে অংশ হতে ইচ্ছুক তরুণদের এই গণজোয়ারটিকে দেশটির সামরিক কর্মকর্তারা জাতীয় সংহতির বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন। ইরানি কমান্ডিং অফিসাররা দাবি করছেন বর্তমানে তাদের জনবল এবং যুদ্ধের সরঞ্জাম যে কোনো বড় মাপের অনুপ্রবেশ ঠেকানোর জন্য আপনার শক্তিশালী, অর্থাৎ আপনার ছুটবে না। ১০ লক্ষ সেনা নিয়ে শুধুমাত্র স্থলবাহিনীকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো ইরান জানতো এমন একটা কিছু ঘটবে। দেখা যাক কি হয়, আমেরিকা সেনা পাঠায় কিনা। আসো, খেলা হবে।